হুম, জানি না, চিনি না, আমটা কি বলবো। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমস ব্লগে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো বাইরে থেকে বাচ্চাদের স্কুলে আনতে গিয়েছিলাম। তো আস্তে আস্তে তো 4টা বেজে যায়, আর এসে দেখি দেখো প্রচণ্ড মেঘ। রাস্তা থেকেই দেখলাম প্রচণ্ড মেঘ জমেছে, মানে একটু পরে বৃষ্টি নামবে। আর বৃষ্টি আসার আগ মুহূর্তটাকে কী সুন্দর বলো, পূব আকাশে আর দক্ষিণ আকাশে প্রচণ্ড অন্ধকার হয়ে আছে। একটু পরেই না জানো তো ঝপঝপ করে নামবে। কি মজা, তাই না? বাচ্চাদের আমি খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি, আর আমি একটু বেলকনিতে উপভোগ করছি আবহাওয়াটা। বৃষ্টি নামার আগ মুহূর্তের আবহাওয়াটা না খুব দারুণ হয় গো। আর বাচ্চারা আবদার করেছে, কয়েকদিন ধরে ওরা আবদার করছে, মা রোস্ট খাবো, বাইরে নিয়ে চলো। তো প্রচণ্ড গরম গেল, এই গরমে না আমি ওদের আর বাইরে রেস্টুরেন্টে নিয়ে যাইনি। তো ওদের বলেছে আমি বাসায় করে দেবো, একটু বৃষ্টি টিষ্টি হোক আর কি। তো ওরাও শুনেছে। তো ভাবছিলাম শুক্রবারই করব। তো ভাবলাম এই ওয়েদারে না একটু ভুট্টা ভাজার একটু চা খেলাম আমি বিকালে। তো আমি সকালে ভাতটা খেতে দেরি হয়ে গিয়েছিল, কারণ আমি তো পুজো দিয়ে একবারই খাই। তো বেশ দেরি হয়ে গিয়েছিল দেখে এখন আর ভাবছি কিছু খাবো না। তো ভাবলাম একটু চা খাই বিকালে, ওয়েদারটা খুব ভালো লাগছে, আর একটু ভুট্টা ভাজি। তো একটু ভুট্টা ভাজা করে চা দিয়েই খেলাম। আর বাচ্চারা বললাম তো কয়েকদিন ধরে খুব জ্বালাতন করছে রোস্ট। তো আজকে ভাবলাম শুক্রবারই করব, কিন্তু অক্ষয় তৃতীয়া দেখলাম শুক্রবার। তো সেজন্য বললাম শুক্রবারে অক্ষয় তৃতীয়া, তো মাংস তো রান্নাই করা যাবে না। আর পরের দিন শনিবার, আমি আমার বাসায় শনিবারে মাংস রান্নাটা করি না, তো বড্ড দেরি হয়ে যাবে বাচ্চাদের। তো ভাবলাম আজকে বৃহস্পতিবার, আজ রাত্রেই করে দিই ওদের। তোর বাবা 1 কেজির একটা পাকিস্তানি মুরগি এনেছিল। তো রোস্ট তো পাকিস্তানি মুরগি দিয়েই করলে ভালো হয়। তো একটা মুরগি 4 পিস করলো আর কি। আর যে গিলা কলিজা ওগুলো আমি আলাদা রেখে দিয়েছি ফ্রিজে। আর দেখো, আর আমি পিসগুলো, লেগ পিসগুলো আমি অলরেডি লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে, আর খেতে হবে তো পোলাও, সাদা পোলাও দিয়ে। তো এই জন্য পোলাওর চালটা আমি ধুয়ে রেডি করে রেখেছি, রাইস কুকারে বসিয়ে দেবো। রাইস কুকারে ভাতটা ঝরঝরা হবে। আর টক দইটা না আমি বাসায় জমিয়ে রেখেছিলাম, শুক্রবারে করবো। তো দেখো আমি ফেটিয়ে রেখেছি, শুক্রবারে করবো, সেজন্য আমি 1-2 দিন আগে জমিয়ে রেখেছিলাম। তো যাক, আজকে বৃহস্পতিবার, আজকে ওদের রোস্টটা খাইয়ে দেবো। আর গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি গরম জল দিয়ে একটু। সব মোটামুটি আমি অলরেডি রেডি করে রেখেছি, এখন একটু পরে বসিয়ে দেবো। তারপরে দেখো বাদাম বেটে রেখেছি। আর অক্ষয় তৃতীয়াতে আর এই যে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা, এটা ছাড়া তো, এটা থাকলে আর কিছুই কোনো ঝামেলা নেই, ঝটপট রোস্ট করা যাবে। আর দেখো অলরেডি আমি পেঁয়াজ বেরেস্তা বসিয়ে দিয়েছি। সেদিন না রাত হয়ে গেছিলো, তো বাবার আসতেও দেরি হয়ে গেছিলো, এবং পেঁয়াজ বেরেস্তা ওগুলো উঠিয়েই আমি ওই তেলে মাংসর পিসগুলো ভেজে নিয়েছি। আর মাংসের পিসগুলো লো হিটে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। একদম হাই হিটে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। আর তারপরে আমি একটু ডুবো তেলে ভাজতে হবে। আর পেঁয়াজ বেরেস্তাতে যদি একটু চিনি দেওয়া যায় নামানোর আগে, তাহলে না কালারটা খুব ভালো আসে। আর আর ডুবো তেলে যেহেতু ভাজতে হয়, চিকেনগুলো ডুবো তেলে ভাজলাম, তারপরে তেলটা একটু বেশি মনে হলে নামিয়ে রাখলাম। আর বাকি তেলে আমি মশলাগুলো সমস্ত কষিয়ে নিলাম, রেডিমিক্স মশলা, নুন, মরিচের গুঁড়া, তারপরে একটু গোটা মশলা, সব কিছু দিয়ে আমি বেশ মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু অনেকটা টাইম লাগে কষাতে, হাতে অনেক সময় নিয়ে কষাতে হবে। তারপরে আমি অলরেডি আমার এখানে সব দেওয়া হয়ে গেছে, লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি, টক দই, বাদাম বাটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। এখন শুধু গুঁড়া দুধটা দেবো। হ্যাঁ, আর আমি কি করছি, লো আছে রান্না করছি। আর মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে, পিসগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। বারবার ঢাকনা খুলে একটু পরপর লেগ পিসগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি বারবার, যেহেতু লেগে যেতে পারে, যেহেতু একটু শুকনো শুকনো আসে। তো আর অনেকে তরল দুধ ব্যবহার করে, কিন্তু তরল দুধ ব্যবহার করলে রোস্টে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে ছানা হয়ে যেতে পারে, তখন রোস্টের টেস্টটা কিন্তু অনেকটা কমে যাবে এবং ভালো লাগবে না। সেজন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা একটু গরম থাকতে থাকতে দিতে হবে, তাহলে কিন্তু আর ফেটে যাওয়ার, ছানা হওয়ার ভয় থাকে না। তো আমি কিন্তু অনেকটা সময় ধরে রান্না করলাম, অলরেডি কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন জাস্ট নামিয়ে দমে দেবো আর
আর মশলাগুলো কিন্তু কষাতে হয় খুব দাঁড়িয়ে থেকে, মানে শুধু অনবরত নাড়তে হয়, না হলে তো লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর চিকেন পিসগুলো লেগে যেতে পারে, এই জন্য চিকেন পিস দেওয়ার পরও অনবরত উল্টিয়ে পাল্টে দিতে হবে একটু পর পর, ঢাকনা খুলে খুলে। দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। বাচ্চার বাবা সবাই খুবই মজা করে আমরা বৃহস্পতিবার রাত্রে রোস্ট খেলাম, খুব ভালো লাগছে। আর রেডিমিক্স মশলা থাকলে না আর কোনো চিন্তা হয় না, মানে ঝটপট রান্না করা যায়। আর যদি ঘরোয়া মশলা দিয়ে করতে হয় তাহলে অনেকটা ঝামেলা হয়ে যায়। সেজন্যই তো আমি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে রোস্টটা করি সব সময়, আমার আর কোনো ঝামেলা থাকে না, ঝটপট হয়ে যায়। তো বন্ধুরা, ভালো থেকো, টাটা।